আমি এতটাই গরিব যা বলার মতো না। আমার রুমে ওই একটা প্লেটও নাই যে ওই প্লেটটার মধ্যে ভাত খামো। আমার বউ স্বপ্না বেগম গিন্নি, সে আমাকে এই কড়ার মধ্যে ভাত দিয়ে হয়ে গেল। কারণ আমি জানি না আসলে কড়ার মধ্যে ভাত খাওয়াটা ঠিক হবো কিনা, তো তারপরেও আসলেও খাইতেছি। কারণ হলো এটার মধ্যে তরকারি রান্না করছে, এখন কইতেছে বারবার প্লেট আমি ধুইতে পারবো না, কড়াইতেই খাও, কড়াইটাই ধুয়ে ফেলাম। যাই হোক, আর কি করার, এখন মনে করেন যে দেশই তো এখন চলে বউ কথায়। বিসমিল্লাহ। আচ্ছা, এই যে কথাটা কইলা তুমি, এখন সবাই কি মনে করবো? আমারে আমারে খারাপ ভাববো না? না, খারাপ ভাবার মতো কিছু নাই, তুমি তো ভালো। না, তুমি তো আগে কয়ে দিলা যে দেশ চলে বউয়ের কথা। কোন জায়গায় শুনছো যে বউর কথাই চলে? সবার কথাই চলে, কিন্তু নাম করে বউ। বউ সবসময় কি লিগে এতটা দোষের তলে থাকে? পরের মেয়ে যে তো পরের মেয়ে গো দুষ্টাটা বেশি থাকে। ওই যে খেতাটা দাও। আচ্ছা, পরের মেয়ের দোষ থাকে? পরের মেয়ে তো সবাই থাকে, কোন মেয়েরা আপন থাকে? পরের মেয়েরা আপন করে নিলেই তো হয়। তবে একটা জিনিস কি জানো, হুম, সবকিছুর মূল হলো টাকা। যেদিন থেকে মনে করবা যে তোমার টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা হলে যে তুমি সবাই সবকিছু দিতে পারতাছো, সবার মন রক্ষা করতে পারতাছো, এই টাকায় তখন থেকে তোমার কপালে সুখ। তাছাড়া কিন্তু তোমার কপালে সুখ নাই। যাই হোক, আল্লাহ পাক, শোনো, আল্লাহ পাক আমারও হয়তোবা টাকা দিব, কিন্তু অনেক মানুষের কথা শোনাইয়া টাকা দিব হয়তোবা, কিন্তু সেদিন আমি একটা জবাব আমি সবাইরেই দিব, যে কে আমার সাথে কেমন ব্যবহার করতেছে আর কে আমার সাথে খারাপ আচরণ করতেছে। আমি কিন্তু সবকিছুই আমি মনে রাখবো, কিন্তু টাকা হইলে আল্লাহ পাক যদি আমারে কোনো একদিন দেয়, তাহলে সেদিন আমি সবাইরেই এই প্রশ্নের উত্তরগুলা দেব, যারা যারা আমারে কষ্ট দিচ্ছে আর যারা যারা আমারে কথা শোনাইছে। লাভ নাই। লাভ না থাকলেও আমি তো মানুষগুলোর চিনতে পারবো না, যে কোন মানুষটা আমার বিপদের কালে আমারে বেশিরভাগ কষ্ট দিছে। একটা কথা মনে রাখবা, দুনিয়াতে তুমি ছাড়া তোমার আপন কেউ নাই, কেউ নাই দুনিয়াতে। যাই হোক, তাহলে কড়াইতে ভাত খেলে আর আমারে দোষ দিলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন।